চুলাতে একটু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দিব। তারপরে তেলটা গরম করব। তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিতে হবে। একটু লাল লাল হলে আদা রসুন দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে এই রান্নাটা করলে অনেক টেস্টি হয়, আপনারা করে দেখবেন। করলা দিয়ে মুরগির বডি পার্টসগুলো, যেগুলো আমরা মাথা, পাক, তারপরে পা, এগুলা গলা, এগুলা দিয়ে রান্না করব। সবাই চেষ্টা করবেন, ভালো লাগবে আশা করি। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। এখন এরপরে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ জিরার গুঁড়া। তারপরে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে। যে কোনো তরকারির মশলাটা কষানো হচ্ছে আসল। মশলা কষায় নিলে তরকারিটা খেতে অনেক টেস্টি হয়। যদিও এটা একটা খুব সহজ রান্না, তারপরেও শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারা বাসায় করে দেখতে পারেন। আমার কাছে তো খুব ভালো লাগে করলা দিয়ে। এখন একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছি। এখন কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটো কুচি অল্প দিলেই হয়। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। রান্নাটা দেখুন, সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি মুরগির ওই মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মুরগির এই পার্টসগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে। এইভাবে মুরগির মাংসর মধ্যে, সলিড মাংসর মধ্যে এগুলা দিলে অনেক সময় আমাদের খেতে ইচ্ছা করে না, দেখা যায় কি থেকেই যায়, এগুলো আর খাওয়া হয় না। তারপরে সেই জন্য এইভাবে যদি আপনারা আলাদা করলা দিয়ে একটু আলু দিয়ে রান্না করে ভাজা ভাজা, মানে তরকারিটা একটু ভাজা ভাজা টাইপেরই হবে, কষানো এই টাইপের। আর তাহলে সব কিছু দিয়েই খেতে ভালো লাগে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে, তারপরে রুটি দিয়ে। হ্যাঁ, এবার আমি গরম মশলা, এলাচি, দারচিনি আর 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। রান্নাটি সম্পূর্ণ দেখুন, তারপরে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা। এখন এইভাবে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে অনেকক্ষণ। এর মধ্যে তরকারিতে দেওয়ার জন্য
আমি লাল লাল ছোট ছোট আলুগুলা কেটে রেখেছিলাম, লাল ছোট আলু এগুলো 2 টুকরো করে রেখেছি, কিছু দিয়ে দিলাম, দিয়ে আবার কষাতে হবে সুন্দর করে। এবার হচ্ছে করল্লা কেটে রেখেছিলাম, করলাগুলি ধুয়ে কেটে রেখেছি, করলা দিয়ে দিলাম। এখন হচ্ছে নাড়াচাড়া করার পালায়, খুব ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে আমি অন্য একটা চুলায় গরম পানি করে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য। আর সবসময় যে কোনো তরকারিতেই গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা ভালো থাকে, আমার কাছে ভালো লাগে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটা ব্যাপার। নেড়ে চেড়ে আবার কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। আমরা করলা এমনিতেও অনেকে দেখা যায় করলা শুধু করলা ভাজি করলে বা রান্না করলে অনেকে খেতে চায় না। এইভাবে যদি মুরগির মাংসের সাথে রান্না করা যায় জিনিসটা খেতে কিন্তু ভালোই লাগে, করলার তিতাটাও কমে আসে। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে বলবেন। এবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। এখন আবার ঢাকনা খুলে দেখে নিব কেমন হয়েছে। আবার একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম মনে হচ্ছিল আমার কাছে, আবার একটু তাই দিয়ে দিলাম। এভাবে একটু খুলে এখন আবার একটু রান্না করে নিচ্ছি। আর একটু জাল হলে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে তরকারিটা, এই পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা দেখেন, কালারটা আমার মোবাইলের ক্যামেরায় হয়তো বা একটু খারাপ লাগতে পারে, কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখে অবশ্য বোঝা যাচ্ছে। এখন আবার একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 5 মিনিট পরে আবার খুলে দেখব কেমন হয়েছে।
একটু অল্প একটু ঝোল থাকলেও সমস্যা নাই, ভাত দিয়ে খেতে খুব ভালোই লাগবে। অলমোস্ট হয়ে এসেছে, তরকারিটা রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। আপনারা এইভাবে ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি গ্যাসটা নিভিয়ে